হ্যালো ফ্রেন্ডস, সবিতা কিচেনকে সবাইকে স্বাগত। আজ দেখতেই পাচ্ছ এক ঝুড়ি বরবটি নিয়ে নিয়েছি বা ডাংবটি নিয়ে নিয়েছি। আজকে বানাবো হচ্ছে বরবটি চচ্চড়ি। চলো শুরু করা যাক। প্রথমে কেটে নিলাম, ভালো করে কেটে ধুয়ে নিলাম। এবার আমি একটু হালকা ভাপ দিয়ে নেব। দেখো ভাপ দেওয়া হয়ে গেছে, আর ক্যামেরাটা আমার ঘুরে গেছিলো, এর জন্য দেখো লম্বা হয়ে গেছে। দেখো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার প্রথমে একটা কড়াই নিয়ে নেব, আর কড়াইতে আমি আগে ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, তার জন্য এরকম দাগ দাগ হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের ভিতরে বরবটিগুলো প্রথমে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে খানিকটা বেশ একটা বড় সাইজের মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার চেরা কাঁচা লঙ্কা লাল লাল দেখে বেশ দিয়ে দিলাম। লাল লঙ্কা দেখতেও বেশ ভালো লাগবে, এই জন্য দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়েছি একটু মিষ্টি। সব কিছু দিয়ে আর দিয়ে দিয়েছি সর্ষে বাটা। দিয়ে এবার কাঁচা তেল দিয়ে এবার আমি 4-6টা বড়ি ভেজে গুঁড়ো করে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার তেল দিলাম, আর উপর থেকে আমি দিয়ে দেবো আধা সিদ্ধ মুসুর ডাল। দিয়ে আমি ভালো করে বেশ মেখে নেব, একদম সুন্দর করে বেশ ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখলেই আমার মনে হয় সব থেকে বেটার। আমি হাত দিয়ে মেখে নেব। চলো মেখে নিয়ে যাক। তারপরে গ্যাস ধরিয়ে একদম গ্যাস সিম করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিলেই রেডি বাটি চচ্চড়ি বা বরবটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি তো নাম শুনেইছো। আর অবশ্যই তোমাদেরকে আমি বারবার বলছি, তোমরা এই বরবটি চচ্চড়ি যদি না খেয়ে থাকো, বাড়িতে একবার চটজলদিভাবে করে দেখবে দারুণ লাগবে। সাথে গরম ভাত, মাছ মাংস কিছুই লাগবে না। আর সেই সাথে দেখো আমার কিন্তু বরবটি চচ্চড়ি হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই রেডি, ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খেয়ে নিলেই রেডি বরবটি চচ্চড়ি। আর আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর সেই সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে।